আমরা যে ফুলটাকে ছেড়ে রাস্তায় ফেলে দেই ওটাও ধর্ষণ। হ্যাঁ, আমি আবারও বলছি, ওটা ধর্ষণ। আপনি ফুলকে ধর্ষণ করেছেন, আপনি প্রকৃতিকে ধর্ষণ করেছেন। ওটা কথা বলতে পারে না, আর মানুষ পারে, পার্থক্য এখানেই। ফেসবুকের পাতা জুড়ে ধর্ষণের খবর। শেষ এক সপ্তাহে আমি মোট মিলিয়ে 11টি ধর্ষণের খবর পড়েছি। এক বিশাল কাজ করেছি আমি, কারণ আমি খবর পড়ি, পড়েছি, জেনেছি। এমনকি বন্ধুবান্ধব যারাই ছিল কিংবা কাছের আছে সবার সাথে বিষয়টি শেয়ার করেছি। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন? অদ্ভুত বিষয়টি হলো, সবসময় আমি ধর্ষক নয়, ধর্ষিতার নাম নিয়েছি। ওই কলেজের, ওই ইউনিভার্সিটির, ওই গ্রামের ওই মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। বাহ! ধর্ষিতাকে ধর্ষণ করে ছেড়ে দিলাম আমিও। তারা শারীরিক, আর আমি কথায়। এটা আমার দোষ না। আমাদের নিউজ পেপার, আমাদের টিভি চ্যানেল, তাদের দোষ। কারণ তারা যখন খবর পড়েন কিংবা লেখেন, তখন তারা ধর্ষিতাকে নিয়ে লেখেন, ধর্ষিতার নাম ধরে লেখেন। কিন্তু কেন? খবর হবে অপরাধীর নাম দিয়ে। এই কারণে আমি হিটলারকে ভালোবাসি। কারণ তার উক্তি ছিল, খবরে আসার দুটি উপায়: হয় অনেক বেশি ভালো কিছু করো, তাহলে খবরে আসতে পারবা, না হলে শহরে বোমা মারো, তাতেও খবরের প্রথম পাতায় স্থান পাবা। কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুগণ আরও একটি সেক্টর যোগ করলেন: ধর্ষণ হও, তাহলেই খবরের প্রথম পাতায় অথবা প্রথম বলায় স্থান করে নিতে পারবা। সাংবাদিক পেশাকে সম্মান করেই বলছি, নিউজ করার ধরন পরিবর্তন করুন। ধর্ষিতা নয়, নিউজ হবে ধর্ষককে নিয়ে। নিউজ হবে ধর্ষকের নাম ধরে, যাতে সমাজ, দেশ, দেশের মানুষ তাদের চিনতে পারে। আর সরকারের প্রতি আমার অনুরোধ, ধর্ষকের শাস্তি হবে উন্মুক্ত খোলা স্থানে মৃত্যুদণ্ড, যাতে তার মৃত্যু দেখে পরবর্তীতে কেউ এমন কাজ করার সাহস না পায়। একই সাথে ধর্ষকের বিচার সঠিকভাবে পর্যালোচনা করে করা হোক, যাতে আবার কেউ এটাকে হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে না পারে। মাওলানা সাহেবদের সম্মান করেই বলবো, মেয়েরা কখনোই তেঁতুল নন, আর আপনিও গুণ পোকা নন। সুতরাং মানুষকে মানুষ বলতে শিখুন। কিছুদিন আগে এক ছোট ভাই পোস্ট করেছে, নারীর পোশাক নাকি নারীর ধর্ষণ হওয়ার কারণ। ভাই, তোমার প্রতি সম্মান রেখেই বলবো, জানি তুমি কোরআন পড়েছ, আরও একবার ভালোভাবে পড়ো। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, সুতরাং তুমি তাফসির করে পড়ো, যাতে বুঝতে সুবিধা হয়। তোমরাই আগামীর বাংলার মানুষ। আমি তুমি কি পেয়েছি বিষয় সেটা নয়, আমি তুমি কি দিয়েছি, আমি তুমি চলে যাচ্ছি কিংবা চলে যাব, কি রেখে যাব, কেমন রেখে যাব, সেটা বড় বিষয়। কোরআনে যখনই পর্দার কথা বলা হয়েছে, তার পাশাপাশি তোমার দৃষ্টির হেফাজত, তোমার গোপনীয়তার হেফাজত করতে বলা হয়েছে। তাহলে কেন? বুঝলাম মেয়েটা শর্ট জামা পরে বের হয়েছে, তাই বলে তুমিও তোমার দৃষ্টি ছেড়ে দিবে, ছেড়ে দিবে তোমার গোপনীয়তা? কেন ভাই? তোমার এত মাংসের লোভ কেন? পোশাক নয়, ধর্ষণ আমাদের চারিত্রিক সমস্যার কারণে হয়। ধর্ষণ কিছু কুলাঙ্গার বাবার জন্য হয়, যারা ধর্ষক ছেলের পক্ষ নিয়ে কথা বলে। ধর্ষক কিছু বিত্তবান কুলাঙ্গারদের জন্য হয়। সত্যি বলছি, এই সমাজে সবাই খারাপ না, সব বিত্তবানরা খারাপ না। দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করুন। আমার আজকের ভিডিওর যে টাইটেল, এই টাইটেলটি দেওয়ার একমাত্র কারণ কি জানেন? সত্যি আমি ধর্ষক নই, কিন্তু তার প্রমাণ কি? ধর্ষকের শরীরে তো লেখা ছিল না যে সে ধর্ষক, না আমার শরীরে লেখা আছে আমি ভালো মানুষ। বাসে কিংবা রাস্তায় বের হলেই এই ভয়টা হয়, কখন কে ভেবে বসে, কখন কে বলে তার দিকে আর চোখে তাকিয়েছি। কেন আমাকে এই ভয় নিয়ে বাঁচতে হবে? আমি তো স্বাধীন। ঠিক একইভাবে স্বাধীন ওই মেয়েটিও, যাকে কিছু নরপশু ছেড়ে খেয়েছিল। কিন্তু কেন? এই দেশের রাতে রাস্তায় বের হওয়া কিংবা রাতে রেস্তোরাঁয় যাওয়া যদি স্বাধীন না হয়, তাহলে রাতে ধর্ষণ করা স্বাধীন? মনে রাখবেন, অপরাধকে প্রশ্রয় দিলে একদিন অপরাধী আপনার উপর, আপনার পরিবারের উপর আক্রমণ করবে। কমিউনিস্ট এক লেখকের একটা কবিতা ছিল ঠিক এমন: তারা যখন মুসলমানদের হত্যা করেছিল, আমি কিছুই বলিনি, কারণ আমি মুসলিম নই। তারা যখন লেখকদের জবাই করেছিল, তখনও আমি কিছুই বলিনি, কারণ আমি লেখক নই।
কিন্তু তারা যখন আমায় হত্যা করতে এসেছে আমি অনেক চিৎকার করেছি। ততদিনে আমার ডাক শোনার মতো কেউই বেঁচে নেই। এমন অবস্থা সৃষ্টি না করে এখনই এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। বিশ্বাস করুন, আমি ধর্ষক নই। এমন একটা কাপাসুর বেজে ওঠার আগেই জেগে উঠুন।